বন্ধুরা কেকে টিম এই বছর আইপিএল 2024 11টি ম্যাচ খেলে তার মধ্যে 8টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে 16 পয়েন্টে। আর এখান থেকে বন্ধুরা কেকের কাছে 3টি ম্যাচ আছে, তার মধ্যে কেকে টিম পরবর্তী ম্যাচটি খেলছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আর এই ম্যাচটি খেলা হবে বন্ধুরা আগামী 11 মে কেকের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। আর এই ম্যাচটি বন্ধুরা কেকের শেষ ম্যাচ হতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে, কারণ কেকে টিম বন্ধুরা ইতিমধ্যে ইডেন গার্ডেন্সে 6টি ম্যাচ খেলে ফেলেছে। আর এই ম্যাচটি বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকে টিম শেষ ম্যাচ খেলতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে। তো এই ম্যাচে কি বন্ধুরা কেকে টিমের প্লেইং কোনো পরিবর্তন ঘটাবে? কেননা গত ম্যাচে আমরা দেখেছি বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর টপাররা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, যেখানে বন্ধুরা কেকেআর টিম 57 রানে 5টি উইকেট হারিয়ে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এর আগের ম্যাচে। তো এই ম্যাচে বন্ধুরা কেকেআর প্লেইং এর কোনো পরিবর্তন ঘটাবে নাকি একই প্লেইং এর সঙ্গে বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একবার মুখোমুখি হবে সমস্ত কিছু এই ভিডিও তোমরা জানাবো। এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এবং কেকেআরের বন্ধুরা একজন বর্তমান ভক্ত থাকলে এবং কেকেআরের বন্ধুরা এই বছর আইপিএল 2024 চ্যাম্পিয়ন হবে দেখতে চাই ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ত চলো বন্ধুরা এবার শুরু করা যাক। বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামে আগে কেকেআর টিমকে একটি বড় সুখবর পেরিয়ে আসছে, আর সেটা হচ্ছে বন্ধুরা কেকেআরের ভয়েস ক্যাপ্টেন নীতিশ রানাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নীতিশ রানা যে কিনা প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে একটা বল থেকে হাতে গুরুতর চোট পেয়ে গিয়েছিল এবং তারপরে বন্ধুরা নীতিশ রানা কেকেআর হয়ে একটি ম্যাচে খেলতে পারেনি। তো হচ্ছে নীতিশ রানা এবং বর্তমানে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে এবং তাকে বন্ধুরা কেকেআর হয়ে প্র্যাকটিস করতে দেখতে পাওয়া গেছে। আর এই বিষয়ে বন্ধুরা কেকেআর অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়াসে জানিয়েছে যে নীতিশ রানা বন্ধুরা এখন বর্তমানে পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে। আর তাই কেকেআর টিম যদি চায় এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নীতিশ রানাকে খেলাতে, তো সেটা বন্ধুরা কেকেআর টিম করলেও করতে পারে। আর তা না হলে বন্ধুরা কেকেআর টিম যদি মনে করেন নীতিশ রানাকে প্লে অফসে ম্যাচগুলোতে খেলাতে, তো সেটাও আপনার ক্রিকেট টিম করলে করতে পারে। কারণ সেই ম্যাচে আপনার ক্রিকেটের হয়ে একজন ভালো ব্যাটসম্যান প্রয়োজন মিডল অর্ডারে, যেখানে ক্রিকেটের মিডল অর্ডারে ভালো স্ট্যাবিলিটি প্রদান করতে পারবে। কেননা গত ম্যাচে বন্ধুরা আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্রিকেট টপারে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এবং সেই ম্যাচে বন্ধুরা ক্রিকেট টপারের ফিল্ড শট সুনীল নারিন, আঙ্গিশ রাঘবংশী, সিরাজ প্লেয়ার এবং রিঙ্কু সিং বন্ধুরা সকলে ফ্লপ গিয়েছিল। যদিও বন্ধুরা সেই ম্যাচে ক্রিকেট টিম শেষ পর্যন্ত মানিশ পান্ডেকে ইম্প্যাক্ট খেলা হিসেবে খেলেছিল। আর মানিশ পান্ডে বন্ধুরা এসে ভেঙ্কটেশ এর সঙ্গে ভালো পার্টনারশিপ করে ক্রিকেটকে একটা ভালো সম্মান স্কোরে নিয়ে গেছিল এবং শেষ পর্যন্ত কেকেআরের বড়দের দুর্দান্ত পারফরমেন্স ভিত্তিতে কিন্তু কেকেআর টিম সেই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের 24 রানে হারাতে পেরেছিল। তাই কেকেআর টিম এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি নীতিশ রানা পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে তাকে দেখা যাবে কেকেআরের প্লেইং 11-এ। তা না হলে বন্ধুরা একই প্লেইং 11 নিয়ে কেকেআর টিমকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একবার খেলে দেখতে পাওয়া যাবে। কেননা কোনো টিমই বন্ধু তাদের উইনিং কম্বিনেশনকে কখনো মতেই ভাঙতে চায় না। তাই এই ম্যাচেও বন্ধুরা কেকেআর টিমকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই প্লেইং 11 নিয়ে আরও একবার খেলে দেখতে পাওয়া যাবে। তবে কেকেআর টিম যদি বন্ধুরা গত ম্যাচের পারফরমেন্সের কথা মাথা থেকে প্লেইং 11 সাজায়, তাহলে বন্ধুরা আমি একটা কথা বলছি, এই ম্যাচে আঙ্গিশ রাঘবংশীর পরিবর্তে মানিশ পান্ডেকে খেলানো উচিত। কেননা গত ম্যাচে বন্ধুরা মানিশ পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত খেলে গেছে। তাই এই ম্যাচে বন্ধুরা মানিশ পান্ডেকে খেলানো উচিত আঙ্গিশ রাঘবংশীর পরিবর্তে। তাহলে বন্ধুরা এবার যদি আমরা প্লেইং 11-এর কথা আসছি, তাহলে বন্ধুরা প্লেইং 11 ঠিক এরকম দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একবার, যেখানে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একবার কেকেআর হয়ে ওপেনিং করতে দেখা যাবে ফিল্ড শটের সঙ্গে সুনীল নারিনকে। এবং এরপরে বন্ধুরা 3 নম্বরে দেখা যাবে যদি নীতিশ রানা পুরোপুরি ফিট থাকে নীতিশ রানাকে দেখা যাবে। তা না হলে বন্ধুরা আঙ্গিশ রাঘবংশী কিংবা মানিশ পান্ডে এই দুটোর মধ্যে থেকে একজনকে দেখা যাবে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপরে 4 নম্বরে দেখা যাবে শ্রেয়াস আয়ারকে, 5 নম্বরে খেলে দেখা যাবে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে খেলবে আন্ডার রাসেল, 8 নম্বরে রামানদীপ সিং, 9 নম্বরে দেখা যাবে মিচেল স্টার্ককে, 10 নম্বরে খেলবে হর্ষিত রানা এবং 11 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। তো এরকম হতে পারে বন্ধুরা কেকেআরের প্লেইং 11 এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এবং এই ম্যাচে বন্ধুরা কেকেআরের হয়ে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে দেখা যাবে আরও একবার ভাইভব আরোরাকে। হ্যাঁ বন্ধুরা, ভাইভব আরোরা যে কোনো পাওয়ার প্লেতে ভালো বল করলেও ডেড ওভার এবং মিডলের কয়েকটা ওভারে প্রচুর রান দিয়ে ফেলছে। তার সত্ত্বেও বন্ধুরা কেকেআর টিম ভাইভব আরোরাকে ওপর ভরসা রাখছে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে। তো এই ম্যাচে বন্ধুরা আমার মনে হয় কেকেআর টিম সেই ভাইভব আরোর উপর ভরসা রাখবে এবং তাকে দেখা যাবে কেকেআরের প্লেইং 11 ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে। তো এরকম হতে পারে বন্ধুরা কেকেআরের প্লেইং 11 মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তো এই ম্যাচে বন্ধুরা তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের প্লেইং 11 কেমন হতে পারে এবং কেকেআর টিমকে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফসে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই করতে পারবেন যে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ত চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।